বললো এই তা সে রোজা, তুই দিনের বেলা খাচ্ছিস, বলছে আমি বাইরে খালি কি হবে, মনে মনে রোজা আছে। রোজা হবে হবে বলেন আপনার বাড়ি চারিপাশে আমরা যারা আছি এতে মোমেন বেশি না মুসলমান বেশি? এখনো বোধহয় ছাড়ানো, এখনো ছাড়াইনি মনে হয়। মোমেন বেশি আর মুসলমান, থ্যাংক ইউ সো মাচ। মোমেন যদি বেশি আর মুসলমান যদি কমায়, দাম বেশি কার, মোমেনের না মুসলমানের? শুধু বিশ্বাস করে মোমেন হওয়া যায়, আর মুসলমান হতে গেলে কাজ করে দেখাতে হয়। বিশ্বাসী হওয়ার জন্য ইমান আনার জন্য কাজ করতে হয়, মনে মনে বিশ্বাস করলে মোমেন। কিন্তু কেউ যদি বলে আমি মনে মনে এসার নামাজ পড়েছি, বললো এই তা সে রোজা, তুই দিনের বেলা খাচ্ছিস, বলছে আমি বাইরে খালি কি হবে, মনে মনে রোজা আছে। রোজা হবে হবে বললো চাচা প্রচুর তো টাকা আছে, তারপর হজ করে এসো। তাহলে হজ আমার কবে হয়ে গেছে? তাহলে কই দেখলুম না তো। তাহলে বছরে মনে মনে একবার করে হজ আমি করে ফেলি, হবে? ইসলামের যে কাজগুলো ওগুলো সব যেন জনগণ দেখতে পায় এমন কাজ, আর ইমানের যে বিশ্বাসগুলো জনগণ কেউ দেখতে পাবেন, ওটা ভিতরের ব্যাপার। তো বিশ্বাস ভিতরে থাকে, আর সেই বিশ্বাসের ভিত্তিতে বাইরে যে কাজগুলো হয় সেই কাজগুলো হলো ইসলামের কাজ। শেষ কথাটা বলাই ভালো। ওই আমাদের দেশে পঞ্চায়েতে প্রধানও থাকে আর ওতে মেম্বারও থাকে। তো পশ্চিমবঙ্গে যত পঞ্চায়েত আছে প্রত্যেক পঞ্চায়েতে একটা করে প্রধান, বাকিরা মেম্বার, উপপ্রধান প্রধান আরো অনেক থাকে, তা প্রধানটাই ধরি। আচ্ছা, পশ্চিমবঙ্গের আমাদের কাছাকাছি যেমন কোদালিয়া বাগুন্ডে একটা পঞ্চায়েত, এই পঞ্চায়েতে 19টা বুথ, 19টা বুথে একটা প্রধান আর সব মিলে 19টা মেম্বার। আচ্ছা, যে লোকটা ভোটে জিতে মেম্বার হয়নি সে লোকটা কি কখনো প্রধান হতে পারে? ভোটে জিতে মেম্বার হয়নি এরম কোন লোক কি প্রধান হতে পারবে? প্রধান কখনো। তাহলে প্রত্যেক মেম্বার, প্রত্যেক প্রধান অবশ্যই মেম্বার, কিন্তু সব মেম্বার প্রধান না। মসজিদের প্রত্যেকটা ইমাম অবশ্যই মদ্দালোক, কিন্তু দেশের সব মদ্দালোক কি ইমাম? সব মদ্দালোক। তাহলে প্রধান হতে গেলে মেম্বার হওয়াটা খুব জরুরি। মেম্বার ছাড়া কখনো প্রধান হয় না। তবে প্রত্যেক প্রধান অবশ্যই মেম্বার, কিন্তু সব মেম্বার। প্রত্যেক মুসলমান অবশ্যই মুমিন, তবে সব মুমিন মুসলমান না। সব মুমিন মুসলমান না। মুমিন ব্যক্তিকে আল্লাহ বললেন উদখুলু ফিস সিলমি, তুমি ইসলামের ভেতরে ঢুকে মুসলমান হও। কাকে বলেছেন? মুমিনকে, যে আল্লাহকে বিশ্বাস করেছেন। আল্লাহ তাকেই বলেছেন আমার শান্তির ঘরটা আমি তোমাকে দিলাম। তো যারে আমি বিশ্বাস করি না তার কোনোদিন আমার ঘরে ঢোকাবো? আমার ঘরে কখনই ঢোকাবো না। আমার বিশ্বস্ত লোক যারা, কিছু মেহমান বাড়িতে যে উঠোন থেকে বিদায় দিতে হয়, কিছু মেহমান বাড়ি আসলে এরকম পটে বসে বিদায় দিতে হয়, কিছু মেহমান বাড়ি আসলে আবার বারান্দায় তুলে এক গ্লাস চা পানিতে বিদায় দিতে হয়, আবার কিছু মেহমান বাড়ি আসলে ঘরের ভেতরে নিয়ে একদম সবার বেডে। তাহলে মেহমানের বলে কোয়ালিটি আছে। আমি গরিব আর ধনীর কথা বলছি না, কিন্তু কোয়ালিটি আছে। বাড়ি আসলেই সবাই যে খাটে উঠবে, এরা এরা কখনই সম্ভব নয়। খাটে উঠবে কারা? যারা বাড়িওয়ালার খুব খায়ের খা, হয়তো সৌর, না হয়তো ভাইরা ভাই, না হয়তো শালির ছোট বোন, এইরকম ছাড়া ঘর পর্যন্ত কিন্তু সবাই যাবে না। আল্লাহ ইমানদারদের বললেন ইসলামটা আমার, ইসলামটা আমি আল্লাহ তৈরি করেছি। তো আমার তৈরি করা ইসলামের ঘরে আমি জাত তার দেবো না। যারা আমাকে বিশ্বাস করেছে
আমি শুধু আমার ঘরে ঢোকার পারমিশন তাদেরকেই দেব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি, বিশ্বাসী ব্যক্তি ছাড়া আল্লাহ অন্যকে ইসলাম ঘরে ঢোকার পারমিশন দেন। ইসলামে ঢুকতে গেলে আগে ইন্টারভিউ হবে যে তুমি বিশ্বাসী কিনা, আল্লাহকে মানো কিনা। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে মুসলমান হওয়ার জন্য বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। আল্লাহর বান্দা মনে রাখো না, তার মানে আল্লাহ বলতে চাইলেন আমি যে কোরআন তোমাদেরকে দিয়েছি, তোমার জীবন জিন্দেগিতে আমার কোরআনুল কারীমটাকে পরিপূর্ণরূপে তুমি তোমার জীবনে কাজে লাগাও। ইসলামটা মুসলমানদের জীবনে খাওয়ায়, শোয়ায়, ওঠায়, বসায়, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, সমাজ জামাত, সমস্ত জায়গায় আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমি ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছি না। তো যদি আমার ভালো প্লেয়ার হয়ে খেলতেই হয়, তাহলে মাঠের যে বাউন্ডারি দেওয়া আছে ওর ভেতরেই খেলতে হবে। মাঠের বাউন্ডারির বাইরে যে যদি বল কিক করে গোল দেয়, ও গোলটা ওরাম গোলের 5 নয়া দাম নেই। হিম্মত থাকে তো মাঠের ভেতরে দাঁড়িয়ে গোল দাও, তাহলে একটা গোলের দাম 10, 20, 50, 100 কোটি টাকা হতে পারে। যদি মাঠের বাইরে গিয়ে গোল দেয়, তো মুসলমানের যা জীবন জিন্দেগির খেলা হবে সব ইসলামের বাউন্ডারি ভিতরে হবে, এর বাইরে আমরা সব ভিতরে ঠিকঠাক আছি বলে মনে হয়। আছি? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কোরআনকে কিভাবে দুনিয়াতে বাস্তবে প্রয়োগ করা যাবে তা তিনি প্র্যাকটিক্যালে বোঝাবার জন্য রব্বুল আলামিন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। ইসলামটাকে তিনি বকলমে হাতে নাতে একটার পর একটা কাজ করে দেখিয়ে দিয়েছেন। तमाम দুনিয়ার মানুষেরা অথবাক হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা চর্চা করেছে, লেখালেখি তারা করেছে, কবির কাব্য সাহিত্যের চর্চা, সাহিত্য সমস্ত কিছুতে তারা দুনিয়াতে আমার নবীকে নিয়ে এত পরিমাণ লেখালেখি হয়েছে যা পৃথিবীর অন্য কোন মানুষকে নিয়ে এত পরিমাণ লেখালেখি কেউ কখনো করেনি। সুবহানাল্লাহ বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি লেখালেখি হয়েছে। এত লেখালেখি আর কাউকে নিয়ে হয়নি। আমরা বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই মুহাম্মদ হলেন আমার রাসূল। তিনি আমাদের নেতা, আমরা তার অনুসারী। তিনি আমাদের ইমাম, আমরা তার মুক্তাদি। তিনি আমাদের শিক্ষক, আমরা তার ছাত্র। তিনি আমাদের কি বলা যেতে পারে, আমরা হলাম তার ফলোয়ার। তো এই মানুষটাকে আমরা ঠিক অক্ষরে অক্ষরে জানতেও পারলাম না আর নিজের জীবনে মানতেও পারলাম না। এটা আমাদের জীবনের একটা বিরাট ঘাটতি। বিশ্বাস করুন, বিশাল ঘাটতি। আমি খাওয়ার পক্ষে, আমি পোশাক পরার পক্ষে, আমি বড় লোক হওয়ার পক্ষে। কারণ বড় লোক না হলে তো হজ করা যাবে না, বলেন। আমি বড় লোক হওয়ার পক্ষে, না হলে মসজিদে দান করা যাবে না। আমি কষ্ট করে টাকা রোজগার করার পক্ষে। কিন্তু এর পরেও চাও সবর, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সমস্ত কিছুর ভেতর দিয়েও আমরা চাইলে কিন্তু ভালো মুসলমান হতে পারতাম, আরামসে পারতাম। কিন্তু আমরা হইনি। কেন হইনি? আমার যেটা মনে হয়েছে সম্ভবত আমাদের কেউ বোঝায়নি। ঠিকঠাক করে যদি আমাদের বোঝানো হতো, আমরা মনে হয় সবাই ভালো হয়ে যেতাম। মুসলমানের কখনো গাঁজার কলকে মানানসই? মুসলমানের হাতে মদের ডিব্বা। কোনো কারণবশত বাদুড়িয়া থানার ওসি ডেকেছেন, গেছি, কথাবার্তা হচ্ছে। তা আমার বলছে
চা পানি খাওয়া হচ্ছে আর একটু আড্ডায় আর কেউ হয় মাঝে মাঝে। তা বলছে মাদিন সাহেব আপনারা তো বিরাট ধর্মকর্ম করেন, তা আমি তো আপনাদেরও ধর্মকর্ম তো বুঝি টুঝি নে। তাই যখন রাস্তায় যাই সভাটা হয় দেখি প্রায় নামাজ পড়ার কথা খুব মৌলভী সাহেবরা বলে। তা আমি আপনার বলে দিচ্ছি, যদি মুসলমানরা নামাজ টামাজ একটু কম পড়ে তো পড়ুক, একটু মৌলভী সাহেবদের বলেন যেন মদ গাঁজাটা একটু কম খায়। আচ্ছা, আমি তখন জ্যান্ত আছি বলে মনে হয়। একজন হিন্দু অফিসার তিনি আমাকে বলছেন যে মুসলমানদের একটু বলেন ওরা নামাজ টামাজ একটু কম পড়ে তা পড়ুক, মদ গাঁজাটা খাওয়া বন্ধ করুক। কত মারবো, আমরাও তো মানুষ নাকি, মাতৃ তো আমাদেরও কষ্ট হয়। তুমুল লেটকে ছেড়ে দিচ্ছি, পরের দিনকে আবার তাই কাজ। আচ্ছা, মুসলমানের হাতে মদের বোতল। মাটিয়া থানা ঈদের দিনে গিয়েছি, পুলিশ ডেকেছে তো গেলাম। তার মানে এটা কথা বলবে তা গিয়েছি, তা গিয়ে দেখি থানা ঈদ হচ্ছে, পুরো মাটিয়া থানা মুসলমানদের দখলে। সব কপালে শর্মা দেওয়া, একদম সুন্দর কাঁচানো নতুন জামায় পাঞ্জাবি। থানায় গিয়ে দেখি নিচে পোটে ভেতরে চারিদিকে পুরো থানা মুসলমানদের দখলে। আবার তাতে দুরাটা সালাম দিচ্ছে, দুরাটা আমার দেখে আবার দেলের আলাল পালাচ্ছে। তাহলে এই ঈদের দিনে তোর কাছে জায়গা থাকবি ঈদগার মাঠে এখানে সেখানে, থানায় মধ্যে এইছিস কেন? তাই তো হুজুর সে গাড়ি চালাচ্ছিল লাইসেন্স নেই। আর তোর কি খবর? তা বলতে সে গাড়ি চালাতে গিয়ে একজনের মেরে দিছি। তোর গা কি খবর? তা কিচ্ছু বলতে পাশের তো বলে দিচ্ছে বেটের ব্রিজের নিচে বসে গাঁজা খাচ্ছিল। চকি বলো তখনও শর্মা আছে, চকি ঈদি শর্মা আছে, কানে দেখলাম রোজায় আপনার রোজার ঈদির তুলো আছে, পেটে বাদে চটকালি এখন সে মহিলাচ্ছে মনে হচ্ছে ভেতরে আছে, সব তো হজম হয়নি। আমি বলছি তো 11:30 12টার দিকে, সকাল 8টায় খেয়ে তো হজম হয়নি। এসব পার্টি ধর্মের পোশাক পরে, ধর্মের চরম আপনার শর্মা চোখে, ধর্মের আতর কানে, আর তারা ঈদের দিনে এত পরিমাণ নাশকতামূলক কাজ করেছে যে পুলিশ পুরো থানা ভরে ফেলেছে। আমার বলছে মাতিন সাহেব এইগুলো দেখাবার জন্য আপনার ডাকলাম, কি করতেছেন নজনসিহাত করে? ঈদের দিনে মুসলমানদের এই জামা কাপড় পরে মাটিয়া ব্রিজের তলাতে আমাদের ধরতে হবে? আমার তখন মনে হচ্ছে, বলি কেউ যদি 50 গ্রাম বিষ তেল ধার দিত খেয়ে নেয় মরত। ঈদের জ্বালায় সমাজে মান সম্মান বাঁচানোর জায়গা নেই, খুব দুঃখ হয়। কেন এই পরিস্থিতিটা ঘটে? এই পরিস্থিতি তৈরির পিছনে যেটা সবচেয়ে বড় কারণ, বাচ্চা বয়সে এদের সাথে ইসলামের সম্পর্ক তৈরি করে দেওয়া হয়নি। আমরা তো প্রায় 250-300 গ্রামে মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্টের কাজ করি, আর এই কাজের সুবাদে গ্রাম সার্ভে করতে হয়। কেরালা মডেল ইসলামিক স্কুল যেখানে যেখানে আমরা চালাই, গ্রামগুলো সার্ভে করে আমাদের দেখতে হয় গ্রামে নারী কতজন, পুরুষ কতজন, স্কুলে যায় কতজন, যায় না কারা, কোরআন জানে কতজন, জানে না কতজন। এগুলো আমাদের সার্ভে করে তারপরে ফিল্ডে নাম দেয় কাজ করতে। তো এই সার্ভের একটা অভিজ্ঞতা আমার আছে। তাতে করে আমার মনে হয়েছে যে আমাদের ঘরের ছেলেপিলে এত সর্বনাশ হওয়ার কথা না, কিন্তু হচ্ছে কেন? বাচ্চা বয়স কেউ ইসলামের সাথে এদের পরিচয় করিয়ে দেয়। ও সবাই বলে মুসলমান, ও বলে মুসলমান, কিন্তু মুসলমান হতে গেলে কি লাগে, ইসলাম কাকে বলে, এইগুলো আমাদের সমাজের কেউ বাচ্চা বয়সে ওদের সঙ্গে পরিচয় করায় না। একদম যদি সাদামাটায় ভাষায় বলতে হয়, আচ্ছা পৃথিবীতে একটা বাচ্চা যখন জন্ম নেয়, জন্মানোর পরে আস্তে আস্তে বড় হলো, তারপর 5-7 বছর বয়স হতেই একটা মধ্যে লোকের বলে খালু, পাশের মেয়ে লোকটার বলে খালাম্মা, আর একটা বুড়োরে বলে দাদি, বসে থাকা বুড়িটার বলে দাদিমা, ও বসে আর একটা আই বুড়ো মেয়ে আছে তার বলে পুটে ফুম্বা, এ পাশে আর একটা বেশ লম্বা চড়া মহিলা আছে তার বলে মেজে খালাম্মা, ও পাশে একজন আছে তার বলে বড় আব্বা, এ পাশে আরেক যা খুচরে বেনা আছে তার বলে মেজে আব্বা।
আচ্ছা, বড়াব্বা, মেজাব্বা, খালাম্মা, পুটে বুবু, বাচ্চা কি মার পেট থেকে এগুলো শিখে এসেছিল? মার পেটে কি কোনো ফেরেশতা দেখিয়ে বলেছিল যে এই চুলসাদা বুড়োটা ফটো তোমার দেখিয়ে দিলাম, মার পেটের বাইরে গিয়ে সেই বুড়োটারা দাদু বলে ডাকবা? মার পেট থেকে কি নিয়ে এসেছিল কিছু বাচ্চাটা? 5 বছরের ভিতরে এত মদ্দা লোক, মেয়ে লোক চিনল কি করে? কথা বলেন। হ্যাঁ, কেডা চিনিয়েছে? বাবা মা। তাহলে এতগুলো মদ্দা লোক, মহিলা, নারী, পুরুষকে বাপ মা চিনিয়েছে, আর ওই বাচ্চা ছেলেটা চেহারার সাথে সম্পর্ক সব মনে রেখেছে। একটুখানি সাইড দেন, আমাদের আল্লামা হযরত এসে গেছে। একটুখানি সাইড দেন। একটু না কোলে করলেই তোমারও সেই রকম। আল্লাহ, দেখো ঠিক আছে, মানিয়ে নিতে হবে। আসসালামু আলাইকুম। এই বলো না, আর বলো 6 মিনিট চালাই করলে লেগে যাবো। বলো না, তুমি বারবার আমার সঙ্গে কেজেল করো এরকম। না, তুমি আমার দাওয়াত না থাকে, আমি ঘুমোবো এখন। তুমি এখানে এসে 6 মিনিট পরে, না পরে পড়বে। আল্লাহ জানেন আমার খাস অনেকজন বলবেন, আমি নিচে গিয়ে থাকবেন, আপনি সে কথা বলবেন, আপনি সে কথা বলবেন। তো একটা বাচ্চা যে অঙ্কে 100-র ভিতরে 9 পায়, ও কি কোনোদিন আব্বা বলতে গিয়ে বাপের শালা বলে? হ্যাঁ, চিনতে ভুল করে মা, এটা মা না খালা, চাচি না বেটে, মনে হচ্ছে এটা নানি টানি হবে। মার কোনোদিন নানি বলে ডেকেছে? ব্রেন যত খারাপই হোক, কোন বাচ্চা মাকে নানি বলে না আর বাপের সুমন্দি বলে না। সেই বাচ্চাটারে এত সুন্দর করে চিনিয়েছে তার বাবা মা, যে বাবা মা এত মানুষের সঙ্গে পরিচয় করিয়েছেন, সেই বাবা মা চাইলে নিষ্পাপ বেগানা মাসুম বাচ্চাটার সঙ্গে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচয় করিয়ে দিতে পারতেন, কিন্তু করাননি বা বলি কি করে, হয়তো বাপও জানে না। সেই বাংলাদেশের ফজার মতো বাড়ি চোর ধরবে, ওই বাড়ি খেতের আম চুরি হচ্ছে সব, তা সে বুড়ো একদিন চৌকি দিচ্ছে, চৌকি দিয়ে দেখে রাত্রিবেলা একটা ছেলে গিয়ে আম পেড়তেছে, ধারের তার আম পেড়ে, বুড়ো গিয়ে সেই গাছ ব্যাট দিয়ে চোর ধরে ফেলেছে। অনেক কাবদাকাবদি করে ছাড়াইতে পারিনি। তারপরে সে চোর একটু জব্দ বানা হয়েছে, বাচ্চা বানা ছেলে, লাইট মেরবি, এই তুই রফিকের ছেলে না? তা বলতে হ্যাঁ। তাহলে তো সকাল হোক, দাঁড়া, তোর বাপের বলে তোর ব্যবস্থা করতেছি, তুই আমার চাস্তবার ছেলে, তুই আমচোর হয়েছিস, সকাল হোক তোর বাপের বলে ব্যবস্থা করতে। চাষা আর আব্বা মটকার ডালে, বুঝতে পারি, কারণ বাপ মটকার ডালে দড়ি দিয়ে ঝুলিয়ে দিচ্ছে আর খুলে নেনে ঝুড়িতে দেখতে। তার মানে বাড়িওয়ালা যে বাপের দিয়ে চোর সাইজ করবে, চোর হলো নিচে আর চোরের বাপ। তাহলে সে সমাজে 0 পয়েন্ট থেকে লাগতে হবে, বাপ দাদাদের থেকে নতুন করে আবার স্টার্টিং পয়েন্টে শুরু করতে হবে। তাছাড়া এই সমাজ বাঁচাবার কোনো লাইন আমি দেখছি না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, ইসলাম হলো শান্তির ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শান্তির ধর্ম দিয়ে নবী মুহাম্মদকে বললেন, ইয়া আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। ও নবী মুহাম্মদ, মক্কার ঘরে ঘরে, মক্কার দুয়ারে দুয়ারে প্রত্যেকটা জনগণের কাছে ইসলামের মূল মন্ত্র আপনি পৌঁছে দিন, কোরআনুল কারীমকে আপনি পৌঁছে দিন। কি কঠিন জমানা ছিল, চুরি ডাকাতি
ডাকাতি খুনরা জানি জেনা বেবিচার মারামারি আর কাটাকাটি শিশু হত্যা নরহত্যা तमाम দুনিয়া যেদিন অন্ধকারে ডুবেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মের কোরআন রাসূলুল্লাহ রাতে দিয়ে বললেন ও নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি আল্লাহ আপনাকে কোরআন দিলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই কোরআন আপনি নিজে পড়বেন আপনার সহচরদিগকে পড়াবেন মক্কার জনগণকে পড়াবেন ওরা চুরি করে আর ডাকাতি করে আমি আল্লাহ বলছি ওদের কোরআন পড়তে বলুন ওরা একদিন চুরি ডাকাতি বন্ধ করে দেবে এ জাতি জেনা করে দর্শন করে আমি আল্লাহ তোমায় বলছি মুহাম্মদ আমার কোরআন পড়তে বলুন আর বুঝতে বলুন ওরা একদিন জেনা ব্যভিচার দর্শন বন্ধ করে দেবে অবাক হয়ে যাওয়া বিশ্ব তাকিয়ে দেখেছে অন্ধকার আচ্ছন্ন কঠিন জমানাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 22 বছর ধরে খেদমত করেছেন আল্লাহর কোরআন নিয়ে সমাজকে বুঝিয়ে দিয়েছেন অসভ্য দুর্দর্শ চোর ডাকাত গুন্ডায় ভরা ওই সমাজটা পরিপূর্ণ শান্তি সমাজে পরিণত হলো সুবহানাল্লাহ বলেন আমাদের সমাজ তো অত সর্বনাশ হয়নি ভাই যে বাচ্চা মেয়েকে ধরে ধরে জ্যান্ত কবর দেবে আমাদের সমাজ তো এত সর্বনাশ হয়নি যে ধর্ষণের কম্পিটিশন হবে আমাদের সমাজ তো এত সর্বনাশ হয়নি যে সবচেয়ে বেশি মদ খেতে পারবে তার খাসি ছাগলটা পুরস্কার দেওয়া হবে এত কঠিন নোংরা সমাজ যদি ভালো সমাজে ফিরতে পারে কোরআনুল কারীমের বদৌলতে তাহলে আমার এই সমাজ আমি আশা করতে পারি সেরে যাবে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ নিরাশ হতে বারণ করেছেন আমি হতাশ হচ্ছি না যে হবে না এ হবার নয় আমি তা বিশ্বাস করি না মনে করি না শুধু আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে যে সময় সবার জন্য দেই আমরা সংসারের জন্য সময় দেই কিন্তু ইসলামের জন্য সময় দেওয়াটা বুঝতে পারলেন ইসলাম মানে এই না যে টুপি দাঁড়িয়ে আর হাজার দানার তসবিনে মসজিদের ভোটে বসো সুবহানাল্লাহ চড়াস আলহামদুলিল্লাহ পড়াস শুধু নামাজ তসবি টুপি দাড়িটা ইসলাম না যেটা হালাল পয়সা রোজগার করছেন ওটাও ইসলাম ওটাও ইসলাম রাস্তার উপরের একটা ইটকে সরিয়ে দিলেন কারোর যেন হোঁচট না লাগে ওটাও ইসলাম অন্ধ মানুষের হাতটা ধরে রাস্তাটা পার করে ওপাশে দিলেন ওটাও ইসলাম টুপি দাড়ি জুব্বার নাম ইসলাম না ইসলামের একটা বিরাট জগৎ আছে এই জগৎটা আপনি জানলে আপনি পড়লে আপনি উপলব্ধি করলে আপনারও ইচ্ছা হবে যে আমি ভালো মুসলমান তৈরি হয়ে যাই অভাব হলো জানবার অভাব হলো বুঝবার এই অভাব জানা বোঝার এই অভাব অভিযোগ দূর করার জন্যই তো আমাদের এত মাদ্রাসা ধরুন কম বেশি 80টার মতো মাদ্রাসা 18টা আছে মেয়েদের মাদ্রাসা বাকিগুলো ছেলেদের মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ চলছে খুব ভালো কোনো অসুবিধে নেই কিন্তু আমরা যে কটা বাচ্চা দিন শেখাচ্ছি তার চাইতে বেশি বাচ্চা তো আবার জন্ম নিচ্ছে বুঝতে পারেন এক ঝিনুক পানি তুলে এইদিকে দিচ্ছি তো চুয়ানি এসে আবার এক কলসি পড়তেছে তা কত শেষবো ঝিনুক দিয়ে ঝিনুক দিয়ে কোনোদিন ইসামতি নদী শেষা যায় পানি যে দিচ্ছি না তা না তুলে একটু দিচ্ছি এদিকে এক ঝিনুক তুলে দিতে দিতে ওদিকে আবার এক কলসি এতে লেবে যাচ্ছে আমার মনে হলো দেশের সব মাওলানা সব মুফতি সব কারি দরকার নেই গ্রামে গঞ্জে এক একটা আলেম এক একটা হাফেজ এক একটা মাওলানা এক একটা মুফতি বাস আলহামদুলিল্লাহ বাকি দরকার হলো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক একটা করে মক্তব শিক্ষা যেখান থেকে বাচ্চারা শিশু বয়সেই দ্বীনের তালিমটা পাক সবার বড় আলেম মাওলানা হতে হবে না আর আলেম মাওলানা হওয়া ফরজ না ফরজে কিফায়া কিন্তু সবার জন্য কোরআন শেখাটা ফরজে আইন এটা শিখতেই হবে তারপরে আমরা মাথা দিয়েছি এই কেরালা মডেল ইসলামিক স্কুলের দিকে
এই দিকটায় মাথা দিয়েছে। 250 গ্রামে আমাদের কাজ চলছে, দেখছি না লক্ষণটা খারাপ না। যেভাবে এই গ্রামগুলো চলছে, এরকম গ্রামের বাচ্চা থেকে বুড়ো থেকে সবার ভিতরে একটা দিনের চর্চা শুরু হয়েছে। এই 8-9 বছরের ভিতরে দেখছি এই সমস্ত গ্রামগুলোতে একটা শান্তির পরিবেশ দেখতে পাচ্ছি। গ্রামগুলোতে মারামারি কমেছে, কেস ফৌজদারি কমেছে, এর কথা ওর, ওর কথা ওর, পেছনে লাগালাগি এটা একটু কমেছে। কারণ মেয়েরা এখন পড়তে আসছে, মা চাচিরা, তারাও 2 ঘন্টা করে বেলা 2টো থেকে 4টে আমাদের এই মক্তবে মা চাচিরাও পড়ছে। তাতে করে একটা ভালো শুভ লক্ষণ আমরা পাচ্ছি। এই আম্মু, ঠিক এই সিস্টেমটাকে যদি আমরা প্রত্যেকটা মসজিদে মসজিদে যদি দাঁড় করাতে পারি, আশা করছি একটা মাদ্রাসা, এই রজব আলী সাহেবের একটা মাদ্রাসা পরিচালনা করতে বছরে কয়েক কোটি টাকা যাচ্ছে। এবছর অন্তত 2 কোটি টাকার 1 বছরে খরচ দাঁড়াবে। 2 কোটি টাকা খরচ দিয়ে আমরা 800 বাচ্চাকে মাওলানা করছি, প্রায় 9 বছর সময় লাগবে। এরম 2 কোটি টাকা যদি আমরা খরচা করি, তাহলে 800 বাচ্চা না, 800 গ্রামে আমরা 800 গ্রামবাসীকে আমরা কোরআন শেখাতে পারবো। তার চেয়ে বেশি ছাড়া কম না, কারণ মক্তবে তো খরচা কম, রেজাল্ট ভালো। কিন্তু এর মাঝখানে একটা মুসিবত হলেই যে গ্রামের নওজওয়ান, যুবক, নবীন, প্রবীণ, বৃদ্ধ, বাবা মা সবাই বলবে। এমন কিছু কিছু ক্ষেত্রে গ্রামের লোক এরম একটা যেন বলে যে আমরা টাকা দেবো, আমরা পড়বো, আমরা পড়াবো, মাতিন এসে মাতব্বরি করবে। বুঝতে পারেননি? ঠিক এরম একটা জায়গায় কিছু কিছু জায়গায় যেন ধাক্কা কাজ খুলে বলে না, আমি বলি ভাই আমার লিখতে হবে না, তোদের মতো করে তোরা চালা, যেন গ্রামের সব বাচ্চারা কোরআন পায়। বুড়ো মানুষটা মাগরিবের পরে পড়ো, মা চাচিরা তোর যখন সুবিধা তখন পড়া, আমার ছেড়ে দে, তোরা তোদের মতন পড়া। তা পড়াবে না। আমি বলি তাহলে হয় মোড়ল হতে হবে, আর নয় মোড়লের ছত্র ছায়া চলতে হবে। মডেল এডুকেশন সিস্টেমটা মানুষ এতভাবে গ্রহণ করছে কেন? আসলে ওর রেজাল্ট খুবই ভালো, দারুণ সুন্দর পড়াশোনা। তো মাদ্রাসায় মাওলানা মুফতি কারি তৈরি হয়, আর প্রত্যেকটা গ্রামের গ্রাম্য মক্তবে আমাদের বাচ্চাগুলো মুসলমান তৈরি হয়। আমি যে গ্রামে বসে এখন ওয়াজ করছি, এই গ্রামে কি মক্তব আছে? আছে? তা মক্তব আছে, তার মানে ধড় আছে, রুহু নেই, ধড়টা আছে। তাহলে আপনার গ্রামের পরিস্থিতি নিঃসন্দেহে ভালো না। এখানে যদি আমি ধরি, তা মনে হচ্ছে 90% লোক 5টা কলমা পড়তে পারবেন না। পারবে না। তাহলে ভবিষ্যৎটা কোন জায়গায়? আমরা যে পরিচয় দিচ্ছি আমরা মুসলিম, আমরা পরিচয় দিচ্ছি আমরা মুমিন, তা আসলে যদি আমার ভিতরে সেই একেবারে কম্পালসারি বিষয় যেগুলো, সেটা যদি আমার ভিতরে না থাকে, তাহলে জগৎ আমাকে মুসলমান বললেও জগতের মালিক কিন্তু আমাকে মুসলমান বলে মানবেন না। সেই দিন উপায়টা কি হয় আমি জানি না আপনার গ্রাম সম্পর্কে, তবে যদি আপনি চান, যদি আপনার মনে হয়, আমাকে একবার বলুন, আমি আসি, আমি আসবো। মক্তবটা চালা। মক্তব কিন্তু আপনি টাকি গভর্নমেন্ট কলেজ বলেন, আর বসিরহাটে কলেজ বলেন, আর ক্যালকাটা ইউনিভার্সিটি বলেন, আর জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয় বিসর বলেন, আমার জ্ঞানে মনে হয়েছে পৃথিবীর সব বিশ্ববিদ্যালয়ের চেয়ে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হলো মুসলমানদের গ্রামের একটা ছোট্ট মক্তব। এখান থেকেই একটা 60, 70, 80, 100 বছর মানুষের ফাউন্ডেশন তৈরি হয়, ভিত তৈরি হয়। চাষবাস আছে, এদিকে চাষ হয়। জমি কোন দিকে? এইদিকে বন্ধ হয়ে যাওয়ার পথে, কিন্তু ভুল কিছু হয়নি আল্লাহর রহমতে, মনে তো আছে।
ছোট বয়সে শীতকালে সকালবেলা ওই কপির চারায় চারায় পানি দিতে যেত। আমিও তো চাষির বাচ্চা। তা মাঠে মূলো হতো, শীতকালের মূলো, সাদা মূলো, যদি মাটি, এই মাটি তো আর মাটির উপরে এরকম খানিকটা উঁচু হয়ে থাকে, দেখতেও দারুণ লাগে। তো এই মূলোয় হয়তো কোনো দমকলে কারুর খাতে পানি যাচ্ছে, ওরে নালা বলে আমাদের এদিকে, কি বলে, পানি যায় যারা ড্রেন, ওই ড্রেনে পানি যাবে, ড্রেন মানে আবার নোংরা ড্রেন না, মেশিনের পানি খেতে যাচ্ছে, ওই নালা একটু লোবোটা ওই মূলোটা ধুয়ে কাঁচা টাটকা মূলো খেলি না, দারুণ মজা লাগে। সকালে খালি পেটে যদি একটা মূলো খান, একদম খালি পেটে, তখন পেটে কিচ্ছু পড়িনি, আর মূলো চিবি চিবি খেয়ে নিলেন, ভালো। বাড়ি এসে পান্তা, কাজকাম করে দুপুরবেলা আবার গরম ভাত, বিকালে যে মার্কেটের কাবাব আর পরোটা 2 পিস খেলেন, রাত্রি সৌরবাড়ি চিকেন বিরিয়ানি, রাত 2টোয় ঘুমির ঘরে যদি একবার ঢেকুর ওঠে, রাত 2টোর দিকে যদি ঘুমির ঘরে ঢেকুর ওঠে, এখনো ভুল হয়নি, 203 কি করতে দেন, 203 বলি, বুড়ো বুড়ো প্রেম করতেছেন নাকি বুড়ো বয়সে? এটা আমার দিক ফেরেন, ও বুড়ো মানুষ তো অনেকদিন পর দেখা হয়েছে, একটু মহব্বত হচ্ছে, হোক। তো বেলা সকাল 6টায় মূলো খেলি, দুপুরে পান্তা চাপা দেওয়া, সকালে দুপুরে গরম ভাত চাপা দেওয়া, বিকালে আবার পরোটার কাবাব চাপা দিলেন, রাত্রি চিকেন বিরিয়ানি, এত ওহত পাট চাপা দেওয়ার পরেও রাত 2টায় যদি ঢেকুর ওঠে, মূলো বলবে যে আমি এখন আছি তোর পেটে। আমি বলছি, যে শিশুটা মায়ের পেট থেকে জন্ম নিয়ে সবে 3 বছর 4 বছর, ওর পেটের ভিতরে রাজনীতি নেই, ওর পেটের ভিতরে সমাজরীতি নেই, ওর পেটের ভিতরে হিন্দু মুসলমান নেই, ওর পেটের ভিতরে সাদা কালো নেই, ওর পেটের ভিতরে লম্বা বেটো তো কিচ্ছু বোঝে না বাচ্চাটা, ওর পেটে তখন কিচ্ছু নেই। আমি বলছি, ওই খালি পেটে ফার্স্ট আপনি একটু কোরআন ঢুকিয়ে দেন, কিছু না হলেও যাওয়া আসার পথে পেশাব লাগলে গাড়ি থেকে নেমে একটু পানি নিয়ে বাগানের ভিতরে যখন বসে পেশাব করবে, তখন বুঝবেন সেই সকাল 6টায় বুলো খেয়েছিল, তার ঢেকুর উঠলো, এইটা বাচ্চাটার ভিতরে কোরআন আছে, তার জন্য ও পানি নিয়ে পেশাব করতে বসছে। মুসলমানদের বহু লোক আছে পেশাবের থেকে পানিও নেয় না, বললি বললে হুজুর নামাজ টামাজ পড়ি নিয়ে, তা পানি নিয়ে কি করবো? আর তুই নামাজ পড়িস না বলে যদি তোর ধোয়ার দরকার না হয়, তারপর ফেলে লাভ কি? সবগুলো আন্ডার প্যানে মাখিয়ে রাখ, ওটা বেকার অন্য জায়গায় দিচ্ছিস কেন? তোর জল করে দে, মিটেন পানি একটু নোনা হবে। দেখতেন না নামাজ কালাম পড়ি না, তো সেজন্য কুলুপ টুলুপ করি না। তার মানে এসব পার্টি খালি পেটে কারোর মূলো পড়িনি, কিচ্ছু পড়িনি। মুসলিম মহল্লাতে মসজিদ যতটা জরুরি, তার চাইতে বেশি জরুরি হলো মক্তব। কারণ মক্তবে শিক্ষা হবে, আর মসজিদে যে সেজদায় মাথা দিয়ে বলবো সুবহান রাব্বিয়াল আ'লা, যদি মক্তবের শিক্ষাটা না থাকে তাহলে মসজিদের নামাজটা কেলা হবে। দুর্ভাগ্যজনক ভাবে মসজিদগুলো আমাদের দারুণ চাঙ্গা চাঙ্গা, কিন্তু মুসল্লিদের যদি ইন্টারভিউ নিয়ে ভেতরে ঢোকানো হয়, তাহলে কম্বলের লম্বাস্তি বাস্তি যেমন কম্বল উজাড় হয়ে যায়। একটা মুসল্লি যে মসজিদে চাচা কি ব্যাপার, তাহলে জোরে নামাজ পড়ো, আমি নামাজের নিয়তটা বলো, তাহলে কাকা আমি তো জানি না। আমি তাহলে ওই কোন সুরো পারো সেটা বলো, তাহলে কাকা তোমার চাচি সব জানে। আমি তাহলে চাচির পেটকে দাও, আত্মীয় দুটোর পড়ো, তাহলে কাকা আমি সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ি। আমি তাহলে বাইরে বসো, যারা জানে বোঝো মসজিদে তারা উঠো। 100 মুসল্লির ভেতরে কড়া ঢুকতে পারবে বলে মনে হয়? আমি তো জানি না, আপনারাই জানবেন। 100-র ভেতরে কড়া মুসল্লি ভেতরে যাবে 1600। আসলে আমরা না তবলিগ ফুরফুরারে ঝগড়া বাঁধাবার ওস্তাদ।
আমি সিপিএম টিএমসি নিয়ে ঝগড়া করার ওস্তাদ, আমরা এদল সেদল নিয়ে ঝগড়া করার ওস্তাদ, কিন্তু আমি আসলে যে কি, আমার উপায়টা কি হবে, আমি বাঁচবো কিভাবে, এ ব্যাপারে যাকে বলা হয় আত্মসচেতনতা। শুধু মুসলমান ঘরে জন্ম নিলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। মুসলমান ঘরে জন্ম নিলে পরিচয় হয় মুসলিম, আর আল্লাহর কাছে মুসলমান পরিচয় দিতে গেলে আমাকে ইসলামের ধাঁচে জীবনটা তৈরি করতে হয়, তাহলে আমি প্রকৃত অর্থে আল্লাহর কাছে মুসলমান হতে পারবো। আমি মনে হচ্ছে এই পাড়ায় অনেকদিন আসি, আপনাদের এই মহল্লাটা আর কি। সর্বশেষ কবে দেখেছেন আমার? হ্যাঁ, কত বছর আগে? নুনুজ্জামানের দিকে 17 সাল, তাহলে 7-8 বছর হবে, 5-7 বছর এরকম হবে। চাইলে আমি আবার আসব। বিশ্বাস করুন, আমার খুব দুঃখ হয় যে সমস্ত মহল্লাতে বাচ্চাদের কোরআন শিখবার জন্য মক্তব নেই, এরকম ধর্মসভা যদি বছরে 365টা দেন, তাতে কিন্তু লাভ হবে না। ধর্মসভাও ধর্মের জন্য, আবার কোরআন শিক্ষাটাও ধর্মের জন্য, তবে সবার চাইতে ওইটার গুরুত্ব অনেক বেশি। কারণ ধর্ম এখানে শোনা যায়, কিন্তু ধর্ম এখানে শেখানো যায় না। ধর্মসভায় ধর্ম শোনানো যায়, কিন্তু ধর্ম শেখানো যায় না। ধর্ম সবার জন্য সভা, ধর্ম শোনার জন্য সভা, আর ধর্ম শেখার জন্য কি মক্তব। সুতরাং সভা একেবারে যে মাঠে মারা যাবে আমি তা বলছি না, কারণ সভাটা যদি না থাকতো তাহলে আমি এই কথাগুলোও তো বলতে পারতাম না। আর আল্লাহ যদি রাজি থাকে তাহলে আমার এই কথায় কোনো দুটো মানুষও তো কোরআন পড়া অভ্যাস করতে পারে, বা তার বাচ্চাকে শেখাতে পারে, বা সবাই মিলে যদি ভাবে, হয়তো মসজিদেও একদিন মক্তব চালু হয়ে যেতে পারে। সুতরাং সভাটা যে একেবারে বেকার আমি তা বলবো না, তবে মক্তব ছাড়া যদি সভা, তাহলে সারা বছর ধরে শুনে 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 আসল কাজ কিচ্ছু হবে না। আমি শেষ কথা বলছি, মাওলানা এসেছেন, তার কথা আপনাদের শুনতে হবে। শেষ কথাটা হলো, জন্ম যখন নিয়েছি ভাই, আলেম হাফেজ মাওলানা মুফতি সাধু সন্ন্যাসী পীর ফকির চোর গুন্ডা ডাকাত আজরাইল হাত থেকে রেহাই পাবে কেন? আজরাইলের হাত থেকে রেহাই কারণ নেই। আপনিও মরবেন, আমিও মরব। আল্লাহওয়ালা মানুষ তাদেরকেও চলে যেতে হবে, আবার আল্লাহ ভোলা মানুষ তাদেরকেও চলে যেতে হবে। চলে আমাদের সবাইকে যেতে হবে। তো মরণের পরে যদি দেখা যায় যে এই আজকে আস্তে আস্তে একটা রাস্তায় ঢুকিয়ে দিয়েছি, বলে এই রাস্তা না, আবার ব্যাকে এসে লাইন ঘুরিয়ে নিলাম। এখন জীবন যে পথে চালাচ্ছি, মরণের পরে যে দেখলাম সে চালা রাস্তা তো জাহান্নামের দিকে যাচ্ছে। মরে যাওয়ার পর ওই গাড়ি ব্যাকে এনে সংশোধিত রাস্তায় আর নিয়ে যাওয়া যাবে বলে জীবন কিন্তু একটাই, জীবন একটাই জীবন। যা কিছু করার একটা জীবনেই আপনাকে করে ফেলতে হবে। মরে গেলেন মানেই সবকিছু করার ক্ষমতা হারিয়ে ফেললাম। যত মিনিট, যত সেকেন্ড, যত ঘন্টা, যতদিন সামনে বাঁচবেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত মনে করে এই টাইমের ভিতরেই জীবনটাকে গঠন করে ফেলুন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আর এসছি, কথাটা বলেই রাখি, বক্তব্য আমার শেষ। এবার অন্য একটা কথা বলবো। প্রচুর বাড়ি আছে এসি, অনেকের দোকান আছে এসি, অনেকের অফিস আছে মার্বেল টালি এসি দিয়ে, বিশাল ব্যাপার। আশপাশে কোনো মাদ্রাসা আছে এসি যেখানে কোরআন পড়ানো হয়? নেই, নেই। বাংলাদেশ কোরআন শিক্ষায় ওরা অনেক অ্যাডভান্টেজ। মৌলানার সঙ্গে আমার প্রায় কথা হয় যে ওরা আমার টেদিক করলে হয় না, তো মৌলানা বললেন আমি করো, আমি আছি। তো আমি বললাম আমি বঙ্গনুরি ছাদে লাগাবো। আমরা চাল না দিলি, আমরা ডাল না দিলি, আমরা সাবান না দিলি, আমরা জামা কাপড় না দিলি, বাংলাদেশ না খেয়ে মরিয়ে যাবে।
ইন্ডিয়া থেকে না গেলে দেখেন না ওই ইন্ডিয়া 2-5 কিলোমিটার লাইন সব গাড়ি, কোথায় যাবে না বাংলাদেশ যাবে, সব প্রকার দিবি তো আমরা খাবো কি? ইন্ডিয়া থেকে খাবার না গেলে যে বাংলাদেশ বাঁচবে না, সেই বাংলাদেশ এমন ছেলে তৈরি করছে যে তাদের ছেলে মিশরে কম্পিটিশনে যাচ্ছে, তুরস্কে কম্পিটিশনে যাচ্ছে, সৌদি আরবে কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ জিতে আনছে। সেখানে পশ্চিম বাংলায় আমরা একটা বাচ্চাও পাঠাতে পাচ্ছি না। এটা আমাদের ব্যর্থতা বলবো না, আসলে আমাদের যা ক্যাপাসিটি না, আমাদের যা ক্যাপাসিটি তার চেয়ে বাচ্চা অনেক বেশি। রজওয়ালি সাহেবের খাদিজা ফাতেমা মিলে এখন প্রায় 1200, প্রতিদিন চাল লাগে কতটা? 3 কুইন্টাল চাল লাগে প্রতিদিন। আমার মনে হয় 3 কুইন্টাল চাল দিলে আপনাদের এই গ্রাম একদিন খাওয়া হয়ে যাবে। এটা কোন গ্রাম? দক্ষিণ আরিপাড়া। দক্ষিণ আরিপাড়া কত পরিবারের বাস? 100 তো 100 পরিবার মানে বড্ড জোর 400 থেকে 500 লোক। তার মানে এরম 2 গ্রাম খাওয়া যাবে, 3 কুইন্টাল চাল প্রতিদিন। তাহলে রজওয়ালি সাহেব কত ভালো পরিষেবা দিতে পারবে 1200 বাচ্চার, তাই না? গার্জেন কি দেয়? ইতি মাসে 300-400 ওরা পুরো ফ্রি, বাকি যারা দেয় 700, 800, 1000, 1200। একটা বাচ্চার পেছনে খরচা আসতো 3500, একদম নিপাট খরচ আছে। তাহলে এত পরিমাণ বাচ্চা বেশি, যার জন্য আমরা বাচ্চাদের উপযুক্ত পরিবেশ দিতে পারিনি। কিন্তু বাংলাদেশ যখন এই কাজগুলো করছে না, আমাদের লজ্জা লাগছে যে বাংলাদেশের মতো একটা দেশ তারা যদি পারে, আমরা কেন পারি না? তো এবারে একটা মাদ্রাসার কাজে হাত দিয়েছি বেড়াচাপাতে, বঙ্গনূর অফিসের 2 তলায় 2000 স্কোয়ার ফুট জায়গায় 40টা বাচ্চা রাখবো, একদম ডেকোরেশন করে মার্বেল টালি দিয়ে, তারপরে ইন্টেরিয়ার দিয়ে, এসি দিয়ে। তার মানে বাংলাদেশটা যেভাবে ওদের বিল্ডিং মাদ্রাসাগুলো চালাচ্ছে দেখলে মনে হয় একটা রাজপ্রাসাদ। তো কোরআনের যে সম্মান, সেইভাবেই একটা মাদ্রাসা কাজ চলছে। মাত্র 40টা বাচ্চা নেবে এবার। 40টা বাচ্চার পিছনে আমার অ্যাকোমোডেশন খরচা হলো 29 লক্ষ টাকা। 40টা বাচ্চার জন্য 29 লাখ টাকা দিয়ে মাদ্রাসা করলে না 400 বাচ্চা শুনিয়ে দেবো। যেখানে খাবে সেখানে শোবে, সেখানে পড়বে, সেখানে নামাজ, সেখানে খাওয়া, সব ওখানে। কিন্তু এখানে তো তা নয়। 10 স্কোয়ার ফুট জায়গা হলে মাদ্রাসা একটা বাচ্চা নেবে, আর আমার এখানে একটা বাচ্চার পিছনে 50 স্কোয়ার ফুট জায়গা। শোবে এক জায়গায়, খাবে এক জায়গায়, ক্লাস করবে এক জায়গায়, মস্ক করবে আর এক জায়গায়, সুন্দর পরিবেশ দিয়ে 29 লক্ষ টাকা আমার বাজেট। তো আমরা বলছি কোরআন সবচেয়ে দামি। তা অন্যান্য ঘরগুলো যদি এসি হয়, তা আল্লাহর বান্দা যারা কোরআন পড়বে তারা একটু এসি ঘরেই পড়ুক না, দেখি কোরআনের সম্মান বেশি করে দিতে পারি কিনা। এইভাবেই তৈরি হচ্ছে। আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো, যদি পারেন সবার শেষে মাওলানার কাছে কিছু পয়সা দেবেন, 1 বস্তা সিমেন্টের দাম দেবেন। আমি কাজ শুরু করেছি 1 মাস আগে, নভেম্বরের ভেতরে কাজ শেষ করব। ডিসেম্বরে অ্যাডমিশন টেস্ট, জানুয়ারির 2 তারিখ থেকে আমার ক্লাস শুরু হবে। এবং চ্যালেঞ্জ, 3 বছরের ভিতরে এই বাচ্চা আমাকে হাফেজ করে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পাঠাতে হবে। অন্তত দেশের সম্মান, কোরআনের ইজ্জতের খাতিরে এই কাজ আমাকে করতে হবে, একটু মাথায় রাখবেন। আর যদি বলেন আমি কোনোদিন আসলে ভালো হবে, দরকারে একদিন সময় দেব, বাকি কথা এই বাড়িওয়ালা ভাইয়ের সঙ্গে হবে। মাওলানা বক্তব্য, আচ্ছা মাওলানা বক্তব্য রাখছেন, তার আলোচনা আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। আসসালামু আলাইকুম। ঠিক এই সিস্টেমটাকে যদি আমরা প্রত্যেকটা মসজিদে মসজিদে যদি দাঁড় করাতে পারি, আশা করছি একটা মাদ্রাসা, এই রজওয়ালি সাহেবের একটা মাদ্রাসা পরিচালনা করতে বছরে কয়েক কোটি টাকা যাচ্ছে। এবছর অন্তত 2 কোটি টাকার 1 বছরে খরচ দাঁড়াবে। 2 কোটি টাকা খরচ দিয়ে আমরা 800 বাচ্চাকে মাওলানা করছি, প্রায় 9 বছর সময় লাগবে। এরম 2 কোটি টাকা যদি আমরা খরচা করি, তাহলে 800 বাচ্চা না, 800 গ্রামে আমরা 800 গ্রামবাসীকে আমরা কোরআন শেখাতে পারবো।
তার চেয়ে বেশি ছাড়া কম না, কারণ মক্তবে তো খরচা কম, রেজাল্ট ভালো। কিন্তু এর মাঝখানে একটা মুসিবত হলে এই যে গ্রামের নওজওয়ান, যুবক, নবীন, প্রবীণ, বৃদ্ধ, বাবা মা সবাই বই। এমন কিছু কিছু ক্ষেত্রে গ্রামের লোক এরম একটা যেন বলে যে আমরা টাকা দেবো, আমরা পড়বো, আমরা পড়াবো, মাতিলে সে মাতব্বরি করবে, বুঝতে পারেন? ঠিক এইরকম একটা জায়গায় কিছু কিছু জায়গায় যেন ধাক্কা কাজ খুলে বলে না, আমি বলি ভাই আমার লিখতে হবে না, তোদের মতো করে তোরা চালা, যেন গ্রামের সব বাচ্চারা কোরআন পায়, বুড়ো মানুষটা মাগরিবের পরে পড়ুক, মা চাচিরা তোর যখন সুবিধা তখন পড়া, আমার ছেড়ে দে, তোরা তোদের মতন পড়া, তা পড়াবে না। আমি বলি তাহলে হয় মোড়ল হতে হবে, আর নয় মোড়লের ছত্র ছায়া চলতে হবে। মডেল এডুকেশন সিস্টেমটা মানুষ এতভাবে গ্রহণ করছে কেন? আসলে ওর রেজাল্ট খুবই ভালো, দারুণ সুন্দর পড়াশোনা। তো মাদ্রাসায় মৌলানা মুফতি কারি তৈরি হয়, আর প্রত্যেকটা গ্রামের গ্রাম্য মক্তবে আমাদের বাচ্চাগুলো মুসলমান তৈরি হয়। আমি যে গ্রামে বসে এখন ওয়াজ করছি, এই গ্রামে কি মক্তব আছে? আছে তা মক্তব আছে, তার মানে ধড় আছে, রুহু নেই, ধড়টা আছে। তাহলে আপনার গ্রামের পরিস্থিতি নিঃসন্দেহে ভালো না। এখানে যদি আমি ধরি, তা মনে হচ্ছে 90% লোক 5টা কলমা পড়তে পারবেন না, পারবে না। তাহলে ভবিষ্যৎটা কোন জায়গায়? আমরা যে পরিচয় দিচ্ছি আমরা মুসলিম, আমরা পরিচয় দিচ্ছি আমরা মুমিন, তা আসলে যদি আমার ভিতরে সেই একেবারে কম্পালসারি বিষয় যেগুলো, সেটা যদি আমার ভিতরে না থাকে, তাহলে জগৎ আমাকে মুসলমান বললেও জগতের মালিক কিন্তু আমাকে মুসলমান বলে মানবেন না। সেই দিন উপায়টা কি হয় আমি জানি না আপনার গ্রাম সম্পর্কে, তবে যদি আপনি চান, যদি আপনার মনে হয়, আমাকে একবার বলুন, আমি আসি, আমি আসব, মক্তবটা চালান। মক্তব কিন্তু আপনি টাকি গভর্নমেন্ট কলেজ বলেন, আর বসিরহাটের কলেজ বলেন, আর ক্যালকাটা ইউনিভার্সিটি বলেন, আর জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয় বিসর বলেন, আমার জ্ঞানে মনে হয়েছে পৃথিবীর সব বিশ্ববিদ্যালয়ের চেয়ে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হলো মুসলমানদের গ্রামের একটা ছোট্ট মক্তব। এখান থেকেই একটা 60, 70, 80, 100 বছর মানুষের ফাউন্ডেশন তৈরি হয়, ভিত তৈরি হয়। চাষবাস আছে, এদিকে চাষ হয়, জমি কোন দিকে? এইদিকে বন্ধ হয়ে যাওয়ার পথে, কিন্তু ভুল কিছু হয়নি আল্লাহর রহমতে, মনে তো আছে। ছোট বয়সে শীতকালে সকালবেলা ওই কপির চারা টারায় পানি দিতে যেত, আমিও তো চাষির বাচ্চা। তা মাঠে মূলো হতো, শীতকালের মূলো, সাদা মূলো, যদি মাটি, এই মাটি তো আর মাটির উপরে এরকম খানটা উঁচু হয়ে থাকে, দেখতেও দারুণ লাগে। তো এই মূলোয় হয়তো কোনো দমকলে কারুর খাতে পানি যাচ্ছে, ওরে নালা বলে আমাদের এদিকে, কি বলে? পানি যায় যারা ড্রেন, ওই ড্রেনে পানি যাবে, ড্রেন মানে আবার নোংরা ড্রেন না, মেশিনের পানি খেতে যাচ্ছে, ওই নালা একটু লোবোটা, ওই মূলোটা ধুয়ে কাঁচা টাটকা মূলো খেলি না, দারুণ মজা লাগে। সকালে খালি পেটে যদি একটা মূলো খান, একদম খালি পেটে, তখন পেটে কিচ্ছু পড়িনি, আর মূলো চিবি চিবি খেয়ে নিলেন, ভালো। বাড়ি এসে পান্তা, কাজকাম করে দুপুরবেলা আবার গরম ভাত, বিকালে যে মার্কেটের কাবাব আর পরোটা 2 পিস খেলেন, রাত্রি সৌরবাড়ি চিকেন বিরিয়ানি, রাত 2টোয় ঘুমির ঘরে যদি একবার ঢেকুর ওঠে, রাত 2টোর দিকে যদি ঘুমির ঘরে ঢেকুর ওঠে, এখনো ভুল হয়নি। এ 203 কি করতে দেন? 203 বলি বুড়ো বুড়ো প্রেম করতেছেন নাকি বুড়ো বয়সে? এটা আমার দিক ফেরেন,
ও বুড়ো মানুষ তো অনেকদিন পর দেখা হয়েছে, একটু মহব্বত হচ্ছে, হোক। তো বেলা সকাল 6টায় মূলো খেলি, দুপুরে পান্তা চাপা দেওয়া, সকালে দুপুরে গরম ভাত চাপা দেওয়া, বিকালে আবার পরোটা আর কাবাব চাপা দিলেন, রাত্রি চিকেন বিরিয়ানি, এত ওহত পাট চাপা দেওয়ার পরেও রাত 2টায় যদি ঢেকুর ওঠে, মূলো বলবে যে আমি এখন আছি তোর পেটে। আমি বলছি যে শিশুটা মায়ের পেট থেকে জন্ম নিয়ে সবে 3 বছর 4 বছর, ওর পেটের ভিতরে রাজনীতি নেই, ওর পেটের ভিতরে সমাজরীতি নেই, ওর পেটের ভিতরে হিন্দু মুসলমান নেই, ওর পেটের ভিতরে সাদা কালো নেই, ওর পেটের ভিতরে লম্বা বেটো, তো কিচ্ছু বোঝে না বাচ্চাটা, ওর পেটে তখন কিচ্ছু নেই। আমি বলছি ওই খালি পেটে ফার্স্ট আপনি একটু কোরআন ঢুকিয়ে দেন, কিছু না হলেও যাওয়া আসার পথে পেশাব লাগলে গাড়ি থেকে নেমে একটু পানি নিয়ে বাগানের ভিতরে যখন বসে পেশাব করবে, তখন বুঝবেন সেই সকাল 6টায় বুলো খেয়েছিল, তার ঢেকুর উঠলে এইটা বাচ্চাটার ভিতরে কোরআন আছে, তার জন্যও পানি নিয়ে পেশাব করতে বসেছে। মুসলমানদের বহু লোক আছে পেশাবের থেকে পানিও দেয় না, বললি বললে হুজুর নামাজ টামাজ পড়ি নে, তা পানি নিয়ে কি করবো? আর তুই নামাজ পড়িস নে বলে যদি তোর ধোয়ার দরকার না হয়, তারপর ফেলে লাভ কি? সবগুলো আন্ডার প্যানে মাখিয়ে রাখ, ওটা বেকার অন্য জায়গায় দিচ্ছিস কেন? তোর জল করে দে, মিটেন পানি একটু নোনা হবে। দেখতেন না নামাজ কালাম পড়ি না, তো সেজন্য কুলুপ টুলুপ করি না। তার মানে এসব পার্টি খালি পেটে কারোর মূলও পড়িনি, কিচ্ছু পড়িনি। মুসলিম মহল্লাতে মসজিদ যতটা জরুরি, তার চাইতে বেশি জরুরি হলো মক্তব। কারণ মক্তবে শিক্ষা হবে, আর মসজিদে যে সেজদায় মাথা দিয়ে বলবো সুবহান রাব্বিয়াল আ'লা, যদি মক্তবে শিক্ষাটা না থাকে তাহলে মসজিদের নামাজটা কেলা হবে। দুর্ভাগ্যজনক ভাবেই মসজিদগুলো আমাদের দারুণ চাঙ্গা চাঙ্গা, কিন্তু মুসল্লিদের যদি ইন্টারভিউ নিয়ে ভেতরে ঢোকানো হয়, তাহলে কম্বলের লম্বস্তি বাস্তি যেমন কম্বল উজাড় হয়ে যায়। একটা মুসল্লি যে মসজিদে চাচা কি ব্যাপার, তাহলে জোরে নামাজ পড়ো, আমি নামাজের নিয়তটা বলো। তাহলে কোকা আমি তো জানি না। আমি তাহলে ওই কোন সুরো পড়ো সেটা বলো। তাহলে কোকা তোমার চাচি সব জানে। আমি তাহলে চাচির পেটকে দাও। আত্মীয় দুটোর পড়ো, তাহলে কোকা আমি সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ি। আমি তাহলে বাইরে বসো, যারা জানে বোঝো মসজিদে তারা উঠো। 100 মুসল্লির ভিতরে কড়া ঢুকতে পারবে বলে মনে হয়? আমি তো জানি না, আপনারাই জানবেন। 100-র ভেতরে কড়া মুসল্লি ভেতরে যাবে 1600। আসলে আমরা না তবলিগ ফুরফুরারে ঝগড়া বাঁধাবার ওস্তাদ, আমি সিপিএম টিএমসি নিয়ে ঝগড়া করার ওস্তাদ, আমরা এদল সেদল নিয়ে ঝগড়া করার ওস্তাদ। কিন্তু আমি আসলে যে কি, আমার উপায়টা কি হবে, আমি বাঁচবো কিভাবে, এ ব্যাপারে যাকে বলা হয় আত্মসচেতনতা। শুধু মুসলমান ঘরে জন্ম নিলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। মুসলমান ঘরে জন্ম নিলে পরিচয় হয় মুসলিম, আর আল্লাহর কাছে মুসলমান পরিচয় দিতে গেলে আমাকে ইসলামের ধাঁচে জীবনটা তৈরি করতে হয়। তাহলে আমি প্রকৃত অর্থে আল্লাহর কাছে মুসলমান হতে পারবো। আমি মনে হচ্ছে এই পাড়ায় অনেকদিন আসিনি, আপনাদের এই মহল্লাটা আর কি। সর্বশেষ কবে দেখেছেন আমার? হ্যাঁ, কত বছর আগে? নুনুজ্জামানের দিকে 17 সালে। তাহলে 7-8 বছর হবে, 5-7 বছর এরকম হবে। চাইলে আমি আবার আসবো। বিশ্বাস করুন, আমার খুব দুঃখ হয় যে সমস্ত মহল্লাতে বাচ্চাদের কোরআন শিখবার জন্য মক্তব নেই। এরকম ধর্মসভা যদি বছরে 365টা দেন, তাতে কিন্তু লাভ হবে না। ধর্মসভাও ধর্মের জন্য, আবার কোরআন শিক্ষাটাও ধর্মের জন্য। তবে সবার চাইতে ওইটার গুরুত্ব অনেক বেশি, কারণ ধর্ম এখানে শোনা যায় কিন্তু ধর্ম এখানে শেখানো যায় না। ধর্মসভায় ধর্ম শোনানো যায়, কিন্তু ধর্ম
শেখানো যায় না। ধর্ম সবার জন্য সভা, ধর্ম শোনার জন্য সভা, আর ধর্ম শেখার জন্য কি মক্তব। সুতরাং সভা একেবারে যে মাঠে মারা যাবে আমি তা বলছি না, কারণ সভাটা যদি না থাকতো তাহলে আমি এই কথাগুলো তো বলতে পারতাম না। আর আল্লাহ যদি রাজি থাকে তাহলে আমার এই কথায় কোনো দুটো মানুষও তো কোরআন পড়া অভ্যাস করতে পারে, বা তার বাচ্চাকে শেখাতে পারে, বা সবাই মিলে যদি ভাবে হয়তো মসজিদেও একদিন মক্তব চালু হয়ে যেতে পারে। সুতরাং সভাটা যে একেবারে বেকার আমি তা বলবো না, তবে মক্তব ছাড়া যদি সভা, তাহলে সারা বছর ধরে শুনে 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 আসল কাজ কিচ্ছু হবে না। আমি শেষ কথা বলছি, মাওলানা এসেছেন, তার কথা আপনাদের শুনতে হবে। শেষ কথাটা হলো, জন্ম যখন নিয়েছি ভাই, আলেম হাফেজ মাওলানা মুফতি সাধু সন্ন্যাসী পীর ফকির চোর গুন্ডা ডাকাত আজরাইল হাত থেকে রেহাই পাবে কেন? আজরাইলের হাত থেকে রেহাই কারণ নেই। আপনিও মরবেন, আমিও মরব। আল্লাহওয়ালা মানুষ তাদেরকেও চলে যেতে হবে, আবার আল্লাহ ভোলা মানুষ তাদেরকেও চলে যেতে হবে। চলে আমাদের সবাইকে যেতে হবে। তো মরণের পরে যদি দেখা যায় যে এই আজকে আস্তে আস্তেই একটা রাস্তায় ঢুকিয়ে দিয়েছি, বলে এই রাস্তা না, আবার ব্যাকে এসে লাইন ঘুরিয়ে নিলাম। এখন জীবন যে পথে চালাচ্ছি, মরণের পরে যে দেখলাম সে চালা রাস্তা তো জাহান্নামের দিকে যাচ্ছে। মরে যাওয়ার পর ওই গাড়ি ব্যাকে এনে সংশোধিত রাস্তায় আর নিয়ে যাওয়া যাবে বলে? জীবন কিন্তু একটাই, জীবন একটাই জীবন। যা কিছু করার একটা জীবনেই আপনাকে করে ফেলতে হবে। মরে গেলেন মানেই সবকিছু করার ক্ষমতা হারিয়ে ফেললাম। যত মিনিট, যত সেকেন্ড, যত ঘন্টা, যতদিন সামনে বাঁচবেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত মনে করে এই টাইমের ভিতরেই জীবনটাকে গঠন করে ফেলুন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আর এসছি কথাটা বলেই রাখি, বক্তব্য আমার শেষ। এবার অন্য একটা কথা বলবো। প্রচুর বাড়ি আছে এসি, অনেকের দোকান আছে এসি, অনেকের অফিস আছে মার্বেল টালি এসি দিয়ে, বিশাল ব্যাপার। আশপাশে কোনো মাদ্রাসা আছে এসি যেখানে কোরআন পড়ানো হয়? নেই, নেই। বাংলাদেশ কোরআন শিক্ষায় ওরা অনেক অ্যাডভান্টেজ। মাওলানার সঙ্গে আমার প্রায় কথা হয় যে আমার টেদি করলি হয় না, তো মাওলানা বললো আমি করো, আমি আছি। তো আমি বললাম আমি বঙ্গনুরি ছাদে লাগাবো। আমরা চাল না দিলি, আমরা ডাল না দিলি, আমরা সাবান না দিলি, আমরা জামা কাপড় না দিলি, বাংলাদেশ না খেয়ে মরিয়ে যাবে। ইন্ডিয়া থেকে না গেলে দেখেন না ওই ইটিন্ডে ফিটিন্ডে 2-5 কিলোমিটার লাইন, সব গাড়ি কোথায় যাবে? না বাংলাদেশ যাবে। সব প্রকার দিবি তো আমরা খাবো। ইন্ডিয়া থেকে খাবার না গেলে যে বাংলাদেশ বাঁচবে না, সেই বাংলাদেশ এমন ছেলে তৈরি করছে যে তাদের ছেলে মিশরে কম্পিটিশনে যাচ্ছে, তুরস্কে কম্পিটিশনে যাচ্ছে, সৌদি আরবে কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ জিতে আনছে। সেখানে পশ্চিম বাংলায় আমরা একটা বাচ্চাও পাঠাতে পাচ্ছি না। এটা আমাদের ব্যর্থতা বলবো না, আসলে আমাদের যা ক্যাপাসিটি না, আমাদের যা ক্যাপাসিটি তার চেয়ে বাচ্চা অনেক বেশি। রজওয়ালি সাহেবের খাদিজা ফাতেমা মিলে এখন প্রায় 1200। প্রতিদিন চাল লাগে কতটা? 3 কুইন্টাল চাল লাগে প্রতিদিন। আমার মনে হয় 3 কুইন্টাল চাল দিলে আপনাদের এই গ্রাম একদিন খাওয়া হয়ে যাবে। এটা কোন গ্রাম? দক্ষিণ আরিপাড়া। কত পরিবারের বাস? 100। তো 100 পরিবার মানে বড্ড জোর 400 থেকে 500 লোক। তার মানে এরম 2 গ্রাম খাওয়া যাবে, 3 কুইন্টাল চাল প্রতিদিন। তাহলে রজওয়ালি সাহেব কত ভালো পরিষেবা দিতে পারবে 1200 বাচ্চারে, তাই না? গার্জেন কি দেয়?
এতিম আছে 300-400, ওরা পুরো ফ্রি। বাকি যারা দেয় 700, 800, 1000, 1200, একটা বাচ্চার পেছনে খরচা আসতো 3500, একদম নিপাট খরচ আছে। তাহলে এত পরিমাণ বাচ্চা বেশি, যার জন্য আমরা বাচ্চাদের উপযুক্ত পরিবেশ দিতে পারিনি। কিন্তু বাংলাদেশ যখন এই কাজগুলো করছে না, আমাদের লজ্জা লাগছে যে বাংলাদেশের মতো একটা দেশ তারা যদি পারে, আমরা কেন পারি না। তো এবারে একটা মাদ্রাসার কাজে হাত দিয়েছি বেড়াচাপাতে, বঙ্গনূর অফিসের দোতলায় 2000 স্কোয়ার ফুট জায়গায় 40টা বাচ্চা রাখবো, একদম ডেকোরেশন করে মার্বেল টালি দিয়ে, তারপরে ইন্টেরিয়ার দিয়ে, এসি দিয়ে। তার মানে বাংলাদেশটা যেভাবে ওদের বিল্ডিং মাদ্রাসাগুলো চালাচ্ছে, দেখলে মনে হয় একটা রাজপ্রাসাদ। তো কোরআনের যে সম্মান, সেইভাবেই একটা মাদ্রাসা কাজ চলছে। মাত্র 40টা বাচ্চা নেবে এবার। 40টা বাচ্চার পিছনে আমার অ্যাকোমোডেশন খরচা হলো 29 লক্ষ টাকা। 40টা বাচ্চার জন্য 29 লাখ টাকা দিয়ে মাদ্রাসা করলি না, 400 বাচ্চা শুনিয়ে দেবো। যেখানে খাবে সেখানে শোবে, সেখানে পড়বে, সেখানে নামাজ, সেখানে খাওয়া, সব ওখানে। কিন্তু এখানে তো তা নয়। 10 স্কোয়ার ফুট জায়গা হলে মাদ্রাসা একটা বাচ্চা দেবে, আর আমার এখানে একটা বাচ্চার পিছনে 50 স্কোয়ার ফুট জায়গা। শোবে এক জায়গায়, খাবে এক জায়গায়, ক্লাস করবে এক জায়গায়, মশ করবে আর এক জায়গায়, সুন্দর পরিবেশ দিয়ে 29 লক্ষ টাকা আমার বাজেট। তো আমরা বলছি কোরআন সবচেয়ে দামি। তা অন্যান্য ঘরগুলো যদি এসি হয়, তা আল্লাহর বান্দা যারা কোরআন পড়বে তারা একটু এসি ঘরেই পড়ুক না, দেখি কোরআনের সম্মান বেশি করে দিতে পারি কিনা। এইভাবেই তৈরি হচ্ছে। আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো, যদি পারেন সবার শেষে মাওলানার কাছে কিছু পয়সা দেবেন, 1 বস্তা সিমেন্টের দাম দেবেন। আমি কাজ শুরু করেছি 1 মাস আগে, নভেম্বরের ভেতরে কাজ শেষ করব। ডিসেম্বরে অ্যাডমিশন টেস্ট, জানুয়ারির 2 তারিখ থেকে আমার ক্লাস শুরু হবে। এবং চ্যালেঞ্জ, 3 বছরের ভিতরে এই বাচ্চা আমাকে হাফেজ করে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পাঠাতে হবে। অন্তত দেশের সম্মান, কোরআনের ইজ্জতের খাতিরে এই কাজ আমাকে করতে হবে, একটু মাথায় রাখবেন। আর যদি বলেন আমি কোনোদিন আসলি ভালো হবে, দরকারে একদিন সময় দেব, বাকি কথা এই বাড়িওয়ালা ভাইয়ের সঙ্গে হবে। মাওলানা বক্তব্য, আচ্ছা মাওলানা বক্তব্য রাখছেন, তার আলোচনা আপনারা ধীরে ধীরে শ্রবণ করুন।